পিতামাতার জন্যে হারাম 8টা জিনিস মনে রাখতে হবে। মা বাবা গার্জিয়ানদেরকে আমি বলি, শোনেন, এই 8টা হারাম জিনিস যদি আপনি করেন, তাহলে মা, আপনি আপনার সন্তানের সাথে অবিচার করার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই কাজগুলো যদি আপনি করেন, আপনার সন্তানের সাথে এইরকম অভিশাপপূর্ণ কাজ যদি আপনি করেন, তাহলে আপনি জাহান্নামী হবেন। অনেক গার্জিয়ানদেরকে আমরা এরকমটা দেখি যে তারা সন্তানদেরকে এইরকম তাদের সাথে অত্যাচার করে, সন্তানদের উপর জুলুম করে, সন্তানদের উপর অত্যাচার করে, তাদের উপরে তাদের যে প্রাপ্য পাওনা, এই প্রাপ্য পাওনাকে তারা অবহেলার দৃষ্টিতে দেখে, এই প্রাপ্য পাওনা তারা আদায় করে না। আপনি যদি আপনার সন্তানের হক, আপনার 5 জন সন্তান, তাদেরকে আপনি অবশ্যই আপনার যদি যে সম্পদ থাকে, অবশ্যই এই সম্পদগুলো তাদেরকে ভাগাভাগি করে আপনি দিতে হবে। একজন সন্তানকে বেশি আদর করবেন, একজনকে বেশি মহাব্বত করবেন, একজনকে বেশি ভালোবাসবেন এবং তাকে আপনি বেশি দিবেন, এটা ইসলাম কখনো সমর্থন করে না। যে সন্তানটা কম পেয়েছে, ওই সন্তান যদি আল্লাহর কাছে আপনার জন্য বিচার দায়ের করে, তাহলে আপনি কখনো মুক্তির ফায়সালা পাবেন না, আপনার জন্য কখনো মুক্তির ব্যবস্থা হবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। সন্তানদের বদদুয়ার কারণে, সন্তানদের আপনার বিরুদ্ধে অভিযোগ করার কারণে আপনি মা হওয়ার পরেও, বাবা হওয়ার পর আপনি জাহান্নামী হয়ে যাবেন। তাহলে পিতা মাতার জন্য হারাম 8টা জিনিস, হারাম 8টা কাজ, এটা কখনো করা যাবে না। এটা কি? 1 নাম্বার হলো, কখনো কোনো সময় সন্তানকে মা হিসাবে, বাবা হিসাবে আপনি শাসন করবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি তার গার্জিয়ান, আপনি শাসন করবেন না, করবেন কে? আপনার সন্তানকে আপনি শাসন করতে হবে। সন্তান যদি বেয়াদব হয়ে যায়, সন্তান যদি ভালো পথে না আসে, তাহলে সন্তানকে ভালো পথে আনার জন্যে মা বাবা অবশ্যই সন্তানকে শাসন করার অধিকার, এটা ইসলাম দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু হ্যাঁ, শাসন করার ক্ষেত্রে অবশ্যই এই দিকে আমাদের ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। সেগুলো হচ্ছে, সন্তানের মুখে কখনো আঘাত করা যাবে না। এই যে মুখ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মুখ দিয়েছেন, এটা কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয়। স্বামী তার স্ত্রীকে মারতে পারবে, কিন্তু মুখে মারতে পারবে না, বুকে মারতে পারবে না, এটা ইসলাম বাধা দিয়েছেন। এই মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বানাইছেন। আল্লাহ বলে, বান্দা, তোর জবানটা আমি আল্লাহ বানাইছি, এই মুখ দ্বারা আমি আল্লাহর প্রশংসা করবে, এই মুখ দ্বারা আমি আল্লাহর গুণকীর্তন গাইবে, এই মুখটা আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। আর আপনি আল্লাহ পাকের দেওয়া মুখটার আপনি আঘাত করেছেন, আল্লাহ পাকের এই যে মুখটা, এত সুন্দর একটা মুখে আপনি আঘাত করেছেন, আপনি কখনো জান্নাত পাবেন না। এটা সন্তানের বেলা হোক, অথবা আপনার কোনো যার সাথে আপনার শত্রুতামি চলতেছে, তারও মুখে আপনি আঘাত করতে পারেন না। এই জন্যে অবশ্যই এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে আপনি শাসন করেন, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে আপনি, কারণ মা বাবা তো শাসন করে সন্তানের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য করেন না, ভালোর জন্য আপনি করেন। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনার সন্তানকে শাসন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের মুখে আপনি আঘাত করবেন না। এটা হলো 1। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, অনেক মা বাবাদেরকে এইরকমটা আমরা দেখছি, বা আমরা এখনো দেখতেছি। এইরকম সমাজের ভিতর আমরা দেখি, অনেক মা বাবাদেরকে দেখি একাধিক সন্তানের ভিতর একটি প্রিয় সন্তান থাকা। একাধিক সন্তানের ভিতরে একটাকে প্রিয় আপনি মহাব্বত করেন বেশি, ঠিক আছে, আপনি তাকে মহাব্বত করেন, এতে কোনো বাধা নাই। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 জন সন্তান ছিল। এর ভিতরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু বেশি মহাব্বত করতেন। আর মহাব্বত করার কিছু কারণও আছে। আপনার যদি একাধিক সন্তান থাকে, এই সন্তানের মাঝে একটা গুণ আছে, এই সন্তান লেখাপড়ার দিক দিয়ে ভালো, এই সন্তান বাবার প্রতি যত্নশীল, মার প্রতি যত্নশীল, এই সন্তানের আদব কায়দা আপনার ভালো লাগে, এই জন্য তার প্রতি একটু মহাব্বত, ভালোবাসা থাকতেই পারে। কিন্তু একটা কাজ, সেটা হলো একাধিক সন্তান থাকার পরও যেই সন্তানটাকে আপনি প্রিয় মনে করেন, সেই সন্তানের নামে
আপনার যদি সম্পদ থাকে তাহলে সম্পদগুলা কিন্তু আপনি অ্যাক্টিভ করে বাড়তে হবে, বন্টন করতে হবে। ওই সন্তানকে আপনি বেশি দিতে পারেন না, আপনি মহাব্বত বেশি করতে পারেন, কিন্তু সম্পদের বেলা বন্টন করার ক্ষেত্রে ইসলাম আমাকে আপনাকে ডিরেকশন দিয়েছে, আপনি বেশি দিবেন। অন্য সন্তানদের প্রতি আপনি জুলুম করেছেন, আর ওই সন্তান যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এটা কখনো করা যাবে না। এই আমার মা বাবা শোনেন, ওই সন্তানের গুণ আপনার কাছে ভালো লাগে, ওই সন্তান আপনাদেরকে বড় পছন্দ করে, ওই সন্তান আপনাদের কথাবার্তা শুনে তার প্রতি আপনাদের মহাব্বত, তার প্রতি আপনাদের ভালোবাসা থাকতে পারে, কিন্তু মহাব্বত করবেন। কিন্তু আপনার যে সম্পদ আছে যদি আপনি বন্টন করেন, কিন্তু আপনি এটাকে বেশি হিসাবে তাকে দিতে পারেন না, অন্যদের উপরও জুলুম করে তাকে আপনি বেশি দিতে পারেন না। এমনটা যদি আপনি করেন, ওই সন্তানগুলা যদি মাফ না করে, ক্ষমা না করে, তাহলে কিন্তু মা বাবা শুনেন, দিলের কান লাগায় শুনেন, এই যে আপনি জুলুম করেছেন, তাদের সম্পদ আপনি হরণ করে তাকে আপনি বেশি দিয়েছেন, এটার কারণে আল্লাহ পাকের কাঠ গড়ায় কিন্তু আপনাকে হিসাব দিতে হবে। আপনি মুহাব্বত করতে পারেন, কিন্তু আপনি জুলুম করতে পারেন না। এ আমার মা, আমার বাবা, আপনি আপনার এক সন্তানকে মহাব্বত করতে পারেন, কিন্তু জুলুম করতে পারেন না। জুলুম করবেন ধরা খাবেন, জুলুম করবেন লাঞ্ছিত হবেন, জুলুম করবেন অপমানিত আপনি হবেন, অপদস্থ আপনি হবেন। এই জন্য জুলুম করা যাবে না। এটা হলো 2 নাম্বার। একাধিক সন্তানের ভিতর থেকে একজনকে আপনি বেশি দিবেন, এটা আল্লাহ পছন্দ করেন না, পিতা মাতার জন্য এটা হারাম, এটা সন্তানের জন্য কখনো আপনি করতে পারেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো তাদের বিয়ে করতে বাধ্য করা। মনে করেন তাদেরকে বিয়ে করতে বাধ্য করা, কেন? এটা আপনি কেন করবেন? এটা কেন বলছে আমি, কথাগুলো শুনেন। অনেক মা বাবাদেরকে আমি এমনটাও দেখেছি, বর্তমান যেখানে আছি, বর্তমান যে এলাকাতে আমি আছি, ইমাম হিসাবে আছি, সেই এলাকাতে এইরকম সমস্যা আমি পাচ্ছি। মনে করেন ছেলেটা বিবাহের উপযুক্ত হয়েছে, ইসলাম বলেছেন যে বিবাহ করবে তার স্ত্রীকে সে দেখবে, যাকে নিয়ে সে সংসার করবে, যাকে নিয়ে তার সারাটা জীবন কাটাবে, লাইফটা সেটেল হবে, তাকে নিয়ে ঘুমাবে, থাকবে, শুইবে, কত কিছু আর হবে। ওই মানুষটা তার মন মতে হতে হবে, তার পছন্দনীয়ভাবে হতে হবে। কিন্তু আমরা কি করে জানেন? সন্তানের পছন্দকে পায়রুটি না দিয়ে, সন্তানের পছন্দকে প্রাধান্য না দিয়ে আমরা কি করে, আমাদের পছন্দই তোমার পছন্দ। তো সন্তানের চিন্তা করলো যে বিয়াদবি কোনো সময় মা বাবার সাথে করি নাই, এখন তার এই আবদারটা করছে, তাদের পছন্দ মানে আমার পছন্দ, ঠিক আছে। তে মা বাবা পছন্দ করেছেন, তাদের পছন্দ লাগছে, কিন্তু সন্তানের পছন্দ হয় নাই। মা বাবা রাগ করবে, অভিমান করবে, সন্তান রাজি হয়ে গেছে। এবার মা বাবা পছন্দ করে একটা বিবাহ তার জন্য এনেছেন, একটা স্ত্রী তার জন্য এনেছেন, কয়েকদিন তার সাথে থাকার পরে এখন আর তার আর ভালো লাগে না, কারণ এটা তো প্রথম থেকেই তার পছন্দ হয় নাই। তাহলে পুরাণ হইলে আবার কিভাবে পছন্দ হয়? এই জন্য গার্জিয়ানদেরকে আমি বলবো, আপনার সন্তানের সাথে এই রকম বাজে ব্যবহারটা কখনো করবেন না, তার হকটা আপনি নষ্ট করবেন না। ইসলাম বলে দিয়েছেন যে বিবাহ করবে অবশ্যই তাকে দেখতে হবে, কারণ এটা তার ব্যক্তিগত পছন্দ, এটা তার সারা জীবনের পছন্দ। এটা কি কাপড় পেয়েছেন, একটা ভালো লাগে না আরেকটা আপনি কিনে ফেলবেন না, এটা তার পার্সোনালিটি, এটা তার সারা জীবনের একটা পছন্দ, যাকে নিয়ে তার লাইফটাকে কাটাবে, তার পছন্দটাকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন। আপনার সন্তান দেখার পরে প্রয়োজনে আপনারা গিয়া এটাকে দেখতে পারেন, কিন্তু বাবা মার পছন্দটাকে প্রায়োরিটি দিয়ে অনেক সন্তান বিবাহ করে, পরে আর স্ত্রী ভালো লাগে না। এই জন্য ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে আমি বলবো, আপনার বউকে আপনি দেখবেন, আপনি কি করলেন, সাধু সাজদেন, ভালো সাজদেন, আমার মা বাবা দেখলেই হবে, তাহলে এই কুলাঙ্গার মার্কা পুরুষ, তাহলে পরে কেন তুই তোর স্ত্রীকে ভালো লাগে না? এই জন্য গার্জিয়ানদেরকে আমি বলবো, পিতামাতার জন্য 8টা কাজ হলো হারামি কাজ কখনো করবেন না। সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, তখন আপনার সন্তানের পছন্দ মোতাবেক আপনি বিবাহ করবেন, বিবাহ করাবেন। এমনও আমি গার্জিয়ান দেখলাম, মেয়ের জন্য একটা পাত্র নিয়ে আসছে, কিন্তু মেয়েটাকে জিজ্ঞাসাও করে না, মা তোমার পছন্দ হয়েছে কিনা, না জিজ্ঞাসা করার কোনো টাইম নাই।
কিন্তু ইসলাম বলেছেন, শোনেন শোনেন, যার বিবাহ যার সাথে আপনি দিবেন তাকে আপনি জিজ্ঞাসা করবেন। কারণ হলো নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আলীর সঙ্গে যখন বিবাহ দিবেন, আমার রাসূল ফাতেমাকে জিজ্ঞাসা করলেন আলী, ফাতেমাকে বললেন, ফাতেমা হে, আমি তো মনে মনে নিয়ত করেছি তোমার বিবাহটা আলীর সাথে দিও, তোমার মতামত কি? কিতাবের ভিতরে প্রমাণ করেন বিশ্বনবীর কন্যা ফাতেমা মুস্কে হাসি দিলেন। আবার আরেক রাওয়ায়াতের ভিতরে আছে ফাতেমা চুপ থাকলেন। এর মানে হলো ফাতেমা নীরবতা অবলম্বন করে বুঝাইয়া দিলেন, বাবা আমি রাজি আছি। এই জন্যে যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অবশ্যই 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 আপনি তাকে আপনি দেখে নেবেন আসলে তার সাথে আপনার সারাটা জীবন যাবে কিনা, তার সাথে আপনি সারাটা জীবন কাটাতে পারবেন কিনা, এটা আপনি দেখে নেবেন। এটা হলো আপনার 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে তাদের দিনই শিক্ষা না দেওয়া। মা বাবা, হাসরের মাঠে আপনি আটকিয়ে যাবেন, হাসরের মাঠে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। কেন? অনেক মা বাবা আছে হাসরের মাঠে তারা সন্তানের অভিযোগের কারণে তারা গ্রেফতার হয়ে যাবে। সন্তান বলবে, আল্লাহ আমার মা আমার বাবা আমাকে কোরআন শিখাই নাই, আমাকে মক্তবা পাঠাই নাই। কি করেছেন? সকালবেলা ফজরের নামাজের পরে বাংলা টিচারদের কাছে যাওয়ার জন্য, প্রাইভেট পড়ার জন্যে আমার মা বাবা আমাকে পাঠাইয়া দিয়েছেন। যেই সময় মক্তবে গেলে আমি কোরআন পড়তে পারবো, যেই সময় মক্তবে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমি পড়তে পারবো, নামাজ শিখতে পারবো, নামাজের তাকবীর তাশরিক, নামাজের ভিতরে বাহিরে মাসআলা শিখতে পারবো, ওই সময় আমার মা বাবা আমাকে নামাজ না পড়িয়ে কোরআন শরীফ না শিখে তারা আমাকে প্রাইভেট পড়ানোর জন্যে, বাংলা পড়ানোর জন্যে, ইংলিশ পড়ানোর জন্য তারা আমাকে বের করে দিয়েছেন। ওই সমস্ত সন্তানেরা কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠ গড়াই দাঁড়াইয়া নিজের মার বিরুদ্ধে অভিযোগ করবে, নিজের জন্মদাতা বাবার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা অভিযোগ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, মালিক হায় আল্লাহ, নামাজ শিখাই নাই, কোরআন তেলাওয়াত শিখাই নাই, জিকির আজকার শিখাই নাই, যেভাবে নামাজ পড়লে তুমি কবুল করবা আমার মা বাবা শিখাই নাই। আমার মা বাবা দুনিয়াতে কিভাবে সম্পদশালী হওয়া যাবে, দুনিয়াতে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে, দুনিয়াতে কিভাবে লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক হওয়া যাবে, এই বিষয়টাই আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু অন্য কিছু শেখাই নাই। বন্ধুরে আমার শুনেন, দিলের কান লাগায় শুনেন গো, আমার মা শুনেন, আমার বাবা শুনেন, আপনাদের ইমানি দায়িত্ব হলো যতটুকু ফরজে আইন ততটুকু কিন্তু আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে এটা আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে। অনেক মা বাবা আছে, হারে দুনিয়ার সব কিছু আপনি বুঝলেন, দুনিয়াতে কিভাবে চললে আমার 2 টাকা ইনকাম হবে, কিভাবে চললে আমি স্টাবলিশড হব, কিভাবে চললে আমার অবস্থানটা ভালো হবে সেটা আপনি বুঝলেন, কিন্তু সন্তানকে আপনি সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিলেন না। তাহলে মনে করেন আপনি মানে 4 নাম্বার হচ্ছে তাদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়া। মানে দ্বীনি শিক্ষা যদি আপনি না দেন তাদেরকে, তাহলে বাবা মার এটা দায়িত্ব হচ্ছে সন্তানকে আপনি অবশ্যই অবশ্যই সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। যতটুকু শিক্ষা অর্জন করা ফরজে আইন, যে শিক্ষা না করলে হবেই না, এইগুলো আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। আপনি আপনার সন্তানকে ইংলিশ শেখান, আপনার সন্তানকে দেশ সম্পর্কে শেখান, কিভাবে দেশ শাসন করতে হবে, কিভাবে দেশের ভিতরে ইস্টাবলিশড হতে হবে, কিভাবে টাকা ইনকাম করা যাবে, এই বিষয়গুলো আপনি শেখান। কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শেখান না, আপনার সন্তানকে আপনি হাদিস শেখান না, আপনার সন্তানকে কিভাবে রাসূলের প্রেমে ভালোবাসায় হাবুডাবু খাওয়া যাবে সেইগুলো আপনি শিক্ষা দেন না, কিভাবে কবরে টাকা লাগবে সেইগুলো শিক্ষা দেন না। এটার কারণে কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। ওই সময় আপনার 5 নাম্বার হলো তাদের অনুমতি ছাড়া জোর করে বিবাহ দেওয়া। এই আমার মা বাবা, এই অধিকার আপনাকে কে দিয়েছেন? আপনাকে এই অধিকারটা কে দিয়েছেন?
আপনার সন্তানের কোনো অনুমতি নিলেন না, তারও তো একটা পছন্দ থাকতে পারে। আপনার মেয়ের অনুমতি নিলেন না, আর এটা প্রেমের কথাটা আমি বলছি না। অনেকে বলতে পারেন হুজুর প্রেম করা তো হারাম, এটাকে আপনি আবার সাপোর্ট করতেছেন না। আমার কথা হলো, যার সাথে আপনি বিবাহ করাবেন, আপনার সন্তানকে হোক আর আপনার মেয়েকে হোক, তাদেরকে একটু কথা বলতে দেন, একজন আরেকজনকে দেখতে দেন, এতে করে কোনো গুনাহ হবে না, এতে করে পর্দার খেলাফ হবে না। কারণ ইসলাম এতটা কঠিন করেন নাই যেটা আপনার উপরে বোঝা হয়ে যাবে, যেটা আপনার উপরে কঠিন হয়ে যাবে। ইসলামটাকে কঠিন বানিয়েছেন আপনারা। ইসলাম একটা স্মার্ট একটা ধর্ম, শান্তিপূর্ণ একটা ধর্ম, যেটার মাঝে কোনো বোঝা নাই। আহারে ইসলাম দেখেন কত সুন্দর। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে একটা মেয়ে যদি একটা ছেলেকে বিবাহ করতে চায়, গার্জিয়ান তার সাথে বিবাহ ঠিক করেছেন, এখন গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে আমার মেয়েরও একটা পছন্দ আছে, মেয়েটার ছেলেটা একজন আরেকজনকে দেখুক, কমাস কম তারা 2-1 মিনিট তারা কথাও বলুক, সমস্যা নাই। কারণ এটা হচ্ছে সারা জীবনের জন্য একটা লাইফ সেটেল হওয়া। এটা কোনো দেশের কোনো পণ্য নয় বা কোনো পোশাক নয় যা আমার ভালো লাগছে না এখন এটাকে আমি চেঞ্জ করে ফেলবো, পরিবর্তন করে ফেলবো, না, এটা কখনো না। আপনারা কি করেন, সন্তান ছেলেটা আমেরিকা থাকে, লন্ডন থাকে, ফ্রান্স থাকে, ইটালি থাকে, আমরা পাগল হয়ে যাই। আমরা পারি না যে আসলে কি মা বিবাহ বসবে নাকি জি বিবাহ বসবে, আমরা একটা প্রতিযোগিতার মাঝে চলে যাই। মানে ছেলে টাকা আছে আর কিচ্ছু লাগবে না, ছেলে খালো হোক, মদকুর হোক, গাঞ্জাকুর হোক, ইয়াবাকুর হোক, গাঁজাকুর হোক, এইগুলার প্রতি আমাদের কোনো তোয়াক্কা নাই। ছেলে ইটালি থাকে, এই ছেলেই লাগবে। আহা, এইরকম দরা অনেকে খাইছেন, এইরকম দরা অনেকে খাইছেন। কেন বলছি জানেন? এইরকম প্রেশানও কিন্তু আমাকে ফোন দে, হুজুর আমি তো নিজে আমার মেয়ের সর্বনাশটা আমি করলাম। ছেলে জানি ইউরোপে আছে, তারপরে এখন শুনতেছি ছেলে নাকি জোয়া খেলে, ছেলে নাকি আমার মেয়েকে নাকি মারে। হুজুর ছেলের সাথে মনে হয় আমার মেয়েটা সুখে থাকতে পারবে না। তাহলে কেন আপনার এত সুন্দর হাতে ধরে আপনার মেয়ের জীবনটা কেন আপনি নষ্ট করলেন? এটা দায়িত্ব আপনার। লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই বাস্তবতা। এই জন্য বন্ধুরে আমার শোনাব, আপনার ছেলে হোক আর আপনার মেয়ে হোক, তাদের অনুমতি নিয়ে আপনি বিবাহ দিবেন, জোর করবেন না, তাদেরকে জোর করে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবেন না। এটা কিন্তু ইসলাম নিষেধ করেছেন, এটা ইসলামে কখনো সমর্থন করে না। আপনার মেয়ের একটা পছন্দ আছে, আপনার মেয়েকে আপনি বলবেন মা রে এই ছেলের সাথে তোমার বিবাহ ঠিক করলাম, এই ছেলেটার সাথে তুমি প্রয়োজনে কথা বলো, তার চেহারা তুমি দেখো, যদি তোমার পছন্দ হয় তাহলে সামনের দিকে আমরা অগ্রসর হব, যদি তোমার পছন্দ না হয় তাহলে আমরা চলে আসব। এই কথা আপনি বলবেন। কারণ এটা হলো আপনাদের পছন্দ হলে হবে না, যাকে নিয়ে যে সংসার করবে অবশ্যই তার পছন্দকে পায়রুটি দিতে হবে। এটা হলো 5 নাম্বার। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো অন্য শিশুদের সাথে নিজ সন্তানের তুলনা করা। এটা করবেন না। অন্য শিশুদের সাথে নিজের ছেলে মেয়ের তুলনা করা, এটা অনেক বাবা মা কিন্তু এরকম কাজ করে। এই তুই কেন স্কুলের মধ্যে 1 নাম্বার হইতে পারস না? ওই যে অমুকের বাচ্চা সারা ক্লাসে 1 নাম্বার, লেখাপড়া অনেক ভালো, তুই পারস না? তুই মরতে পারস না? তোর দিক কত কিছু খাওয়াই, তুই পারস না কেন? কেন বাবা? আপনি অন্য শিশুদের সাথে আপনার সন্তানকে কেন আপনি তুলনা করবেন? এটা তো ইসলাম বলে না, এটা তো ইসলাম বলে না। আরে ভাই, আপনি অন্য শিশুদের সাথে কেন তুলনা করবেন? একজন বাবার যদি 5 জন সন্তান থাকে, একজন আরেকজনের সাথে তুলনা করলেই হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক মেধা দিয়ে আমার আল্লাহ বানাইছেন। একজনের মেধা আরেকজনের সাথে বনে না, একজনের থিওরি আরেকজনের সাথে বনে না, একজনের মেজাজ আরেকজনের সাথে বনে না। আর অন্য ছেলের সাথে আপনার ছেলের মেজাজ কিভাবে বনবে আপনি বলেন তো? এই জন্য নিজের সন্তানকে সুশিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে চান, পিতা মাতার জন্য হারাম 8টা জিনিস, 8টা কাজ, এই কাজ কখনো করবেন না। আপনার সন্তানের মেধা একটু দুর্বল, ওই সন্তানের মেধা একটু ভালো, এই কারণে আপনার সন্তানকে ওই সন্তানের সাথে কখনো তুলনা করবেন না। আপনার সন্তান যে অবস্থায় আছে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তো আপনাকে একটা সুস্থ সন্তান দিয়েছেন, যদি সন্তান না হইতে কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। বান্দারে, তোমার সন্তান যে অবস্থায় আছে, যে হালতে আছে, সেটাই নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। সন্তানের উপর লানত করবা না, সন্তানের উপর অভিশাপ করা যাবে না। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুস্থ সবল সন্তান দিয়েছেন। আপনি মেহনত করেন, আপনার সন্তানকে কখনো অন্য সন্তানের সাথে কখনো তুলনা করবেন না। এটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন, এটা কখনো করা যাবে না। অন্য শিশুদের সাথে নিজ সন্তানকে তুলনা করা যাবে না, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম এটাকে ঘৃণা করেছেন। আর পিতা মাতার জন্য এই কাজটা হারাম। অনেক সময় দেখা যায় কি করে জানেন, আপনার সন্তানের স্যালারি পায় মাত্র 20,000 টাকা, আরেকটা সন্তান স্যালারি পায় 80,000 টাকা। তখন মা বাবা সন্তানকে অভিশাপ দেয়, তুই কি মরতে পারস না? এই তোর কি শরম লজ্জা কি আল্লাহ দেই নাই? তোর মতো তুই, তোর সাথে লেখাপড়া করছে, এ পাস 80,000 টাকা, তুই পাস 20,000 টাকা, তোর কি এটা দেখে কি তোর মরণ হয় না? চিন্তা করছেন? দুনিয়াতে একটু টাকার জন্য আপনি এইগুলা করেন। হ্যাঁ, আমার মাঝে মধ্যে এরকমটা কিন্তু আমার সাথে হয়েছে। আমার অবাক লাগে, কারণ এই কথাটা এখন আমার সাথে কেমন হয়েছে জানেন? আমার নিজের আপন ভাই, মায়ের পেটের আপন ভাই, আমি যেই সময় লেখাপড়া শেষ, আমার ইমামতি করি, এখনও তো বর্তমানে ইমামতি করতেছে আলহামদুলিল্লাহ, এখন সুখে আছে আলহামদুলিল্লাহ। আমার আপন ভাই, আমার তো ইমাম সাহেবদের বেতন তো 8,000, 10,000, 15,000 টাকা, এর বেশি তো আর না। আমি ঘরে অতটা টাকা পয়সা দিতে পারি না, বিধে আমার বড় ভাই আমাকে বলল, তোরে হুজুর না বানায়া, আলেম না বানায় যদি একটা রিস্কা ধরাই দিতাম ভালো হইতো। এই কথাটা এখনো আমার কানে বাজে, এখনো আমার কানে বাজে। এই কথাটা আমাকে বলছিল। ওই সময় কষ্ট পেয়েছি, মারাত্মক লেভেলের কষ্ট পেয়েছি। তা আসলে আজকে আমার স্যালারি কম বিদায় আমার ভাই আমাকে কথা বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এখন আমাকে যে হালতে রেখেছেন, আমার ভাই যদি 10 জনও আসে, 10 জন আমার সাথে খোলাইতে পারবে। এটা আমার মা বাবার দোয়া আছে, আমার মা বাবার দোয়া আছে আলহামদুলিল্লাহ। আমার ভাই 10 জনও যদি একসাথে ইনকাম করে আলহামদুলিল্লাহ আমার দ্বারে কাছে আসতে পারবে না। এটা মা বাবার দোয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত আছে। আমি হাল ছাড়ি নাই, আমি হাল ছাড়ি নাই। এই কথাটা এখনো বাজে, যেহেতু কথায় কথা টানে, কথায় কথা চলে আসছে, এই জন্য কথাটা বলছি। আমার বড় ভাই কথাটা বলছিল, আমার স্মরণ আছে এখন। আমার মায়ের পেটের আপন ভাই কথাটা বলছিল, এরে আলেম না বানায় যদি একটা রিস্কা ধরাই দিতাম তাহলে ভালো হইতো। এ মাত্র 5,000 টাকা 10,000 টাকা বেতন পা, রিস্কা চালাইলে মাসে 20,000 30,000 টাকা থাকে। তাহলে দেখেন যে টাকার প্রতি আমাদের কেমন লোভ চলে আসছে। এইটা একটা বড় চিন্তায় আসলো না, তারে বানাইছে আখেরাতের জন্যে। যদি আমি মারা যাই, আমার ভাই আমার জানাজা পড়াবে, আমার মায়ের পেটের আপন ভাই আমার জানাজা পড়াবে। এটাই তো সবচেয়ে বড় পাওনা, আর কি পাওনা হতে পারে? কিন্তু আসলে এলেম জ্ঞান যদি না থাকে, মানুষ এইরকম কথা বলতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট পেয়েছে আমার বাইরের কথাটা, এখনো ভুলতে পারি নাই। কথায় কথা চলে আসছে সেই জন্যে। কিন্তু আমি আমার ভাইকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমাকে উপরে তুলেছেন আলহামদুলিল্লাহ। আমি মুতাওয়াজি, আমি বিনয়ী, আমি নম্র, আমি ভদ্র হতে চাই। আল্লাহ যে বিনয়ী হই তার সম্মান বাড়ায় দেন আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণের সম্মানে আল্লাহ রেখেছেন, ইনকামে আলহামদুলিল্লাহ ভালো করে আলহামদুলিল্লাহ। তাহলে মনে রাখতে হবে, কখনো অন্যদের সাথে তাকে তুলনা করবেন না। এটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম এটাকে পছন্দ করে না, ইসলাম এটাকে পাইরুটি দেয় না। এটা হলো আপনার 6 নাম্বার। কিন্তু আমি কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমার ভাইয়েরও ছেলে আছে, আমি আমার ভাইকেও বলবো, সেও যদি আমার মতো ওই সময়ের মতো কম টাকা ইনকাম করে, তাকে আপনি এই কথা বলবেন না। এই কথা বলবেন না যে তোরা যদি একটা রিস্কা ধরায় দিতে পারতাম। এগুলা কষ্টজনিত কথাবার্তা, এগুলা বলতে নাই। আমি আমার সন্তানকে তো বলেও বলবো না, 1 টাকা ইনকাম না করতে হলে বলবো না। আমি আমার সন্তানকে কথা বলবো, যদি 1 টাকা ইনকাম নাও করে আলহামদুলিল্লাহ আমি বলবো না আলহামদুলিল্লাহ। তাহলে 6 নাম্বার 7 নাম্বার হলো শিশুদের অলসতা সম্পর্কে কঠোর না হওয়া। আপনার সন্তান অলস, কিন্তু আপনাকে কঠোর হতে হবে। আপনাকে আপনার সন্তানকে পরিশ্রম শেখাতে হবে, আপনার সন্তানকে কষ্ট শেখাতে হবে। কিভাবে?
ইনকাম করতে হয়, দুনিয়া তো আপনার সন্তান ইনকাম করতে হবে, আখিরাতের জন্য ইনকাম করতে হবে। কারণ কষ্ট না করলে সে নামাজও পড়বে না। যদি অলস হয়ে যায় সে নামাজও পড়বে না, কারণ নামাজে রুকু সেজদা কওমাত জলসা আছে, এগুলা কষ্ট আছে, তাহলে তো সে নামাজও পড়বে না। কারণ আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে। আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে। শুধু দুনিয়া নিয়ে বসে থাকবো, আখিরাতের চিন্তা করবো না, হতে পারে না। আপনার সন্তান জানেন আপনি অলস, কিন্তু তারপর আপনি বসে আছেন, কোনো শাসন নাই, কোনো কিছু না, এটা কখনো করবেন না। আপনার সন্তান যদি অলস হয় তাহলে আপনি তাকে কঠোর শাসন করবেন, অলসতা অবলম্বন করা যাবে না। আপনার টাকা আছে, কি হয়েছে? আপনি মনে মনে ভাবতেছেন আমার সন্তান যদি সারা জীবন কাজ নাও করে কোনো সমস্যা নাই, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে। না বাবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আপনার টাকা থাকুক, আপনার প্রচুর পরিমাণে ব্যাংক ব্যালেন্স থাকুক, তারপরও আপনার সন্তানকে নিজের ইনকামটা নিজে করানোর চেষ্টা করাবেন। অলস বানাবেন না। অলসতার চাবিকাঠিকে আপনি দূরে ফেলে দিয়ে তাকে আপনি কঠোর পরিশ্রমিক বানাবেন, যাতে করে আপনার সন্তান বুঝতে পারে যে আসলে টাকা ইনকাম করা কষ্ট আছে। যেমন টাকা ইনকাম করা কষ্ট, তেমন ইবাদত করাও কষ্ট আছে, আল্লাহর সান্নিধ্য লাভ করাও কষ্ট আছে। তাহলে শিশুদের অলসতা সম্পর্কে কঠোর না হওয়া, তাহলে মা বাবা এই কাজ যদি আপনি করেন, আপনার সন্তান অলস, আপনি শাসন করলেন না, আপনার সন্তানকে আপনি বাধা প্রয়োগ করলেন না, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজেই নষ্ট করে দিয়েছেন। ওই সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করলে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার সর্বশেষ, পিতামাতার জন্যে পিতামাতার জন্য হারাম 8টি কাজ সন্তানের জন্য করা যাবে না। এর ভিতরে 8 নাম্বার হলো সন্তানের প্রতি অসম্মানজনক হওয়া। সন্তানকে আপনি সম্মান করেন না, শ্রদ্ধা করেন না, সে আপনার সন্তান। আপনার সন্তানকে আপনি সম্মান করতে হবে। আপনি মনে করতেছেন আমার সন্তান, আমি আবার কিছু না, বাবা দেখেন সে আপনার সন্তান হতে পারে, কিন্তু আপনি তাকে সম্মান করতে হবে। প্রত্যেকটা মানুষের সম্মান ইজ্জত আছে। আপনার সন্তান হয়েছেন বিধে আপনি সম্মান করবেন না, এটা হতে পারে না। মনে করেন আপনার সন্তান এখন ভালো ডাক্তার হয়েছে, আপনার সন্তান এখন গ্রামের একজন সোসাইটির ভিতরে একজন, আপনার সন্তান বড় আলেম হয়েছে, কিন্তু আপনি সকলের সামনে আপনার সন্তানকে তুচ্ছ তাচ্ছিল্য বা ব্যবহার করতে পারেন না, নাম ধরে ডাকতেও পারেন না। তার স্ট্যাটাস, তার সম্মান বজায় রেখে আপনি কথা বলবেন, কিন্তু এরকমটা মনে করবেন না যে আমার সন্তান, ওর আবার কিসের সম্মান। না, এটা করবেন। আপনার সন্তানের মানহানি হয়, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয়, আর আপনি কেমন বাবা যে আপনার সন্তানের ক্ষতিগ্রস্ত আপনি করেন? আরে সবাই তো চাই সন্তানের সম্মান বজায় থাকুক। তাহলে আপনি যদি আপনার সন্তানকে মূল্যায়ন না করেন, আপনি যদি আপনার সন্তানকে সম্মান না করেন, তাহলে আর কে আপনার সন্তানকে সম্মান করবে? এই দিকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এই জন্যে পিতামাতার জন্য হারাম 8টা জিনিস, হারাম 8টা কাজ সন্তানের জন্য করা যাবে না। 1 নম্বর হচ্ছে সন্তানের মুখে আঘাত করা যাবে না। 2 নম্বর হলো একাধিক সন্তানের ভিতরে একটিকে প্রিয় সন্তান এবং তার নামে জায়গা জমি দেওয়া যাবে না। 3 নাম্বার হলো তাদের বিয়ে করতে বাধ্য করা, যে বিবাহ করতেই হবে। দেখেন ওর তো একটা সময়সীমা আছে, বিবাহ করবে, সময় হলে করবে, তারও তো একটা পজিশন আছে। এমন হতে পারে সে আনফিট হতে পারে, কিন্তু আপনি তাকে জোরপূর্বক বিবাহ দিচ্ছেন না, এটা করা যাবে না। 4 নাম্বার হলো তাদের অনুমতি ছাড়া জোর করে বিয়ে করানো যাবে না। 5 নাম্বার হলো তাদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়া। 6 নাম্বার হলো অন্য শিশুদের সাথে নিজের শিশুকে তুলনা করবেন না। 7 নাম্বার হলো শিশুদের অলসতা সম্পর্কে কঠোর না হওয়া। 8 নাম্বার হলো সন্তানের প্রতি অসম্মানজনক হওয়া। এই 8টা কাজ কখনো পিতামাতা করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পিতামাতাদেরকে বুঝার, আমল করার যেন তৌফিক দান করুন।